স্বাগত জানাই সন্দীপা সুজি চ্যানেলে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেজেগুজে রেডি হয়ে গিয়েছি, তার একটাই কারণ, আমরা যাচ্ছি আজকে দীঘা। ঘড়িতে বাজে অ্যারাউন্ড 5টা আর আমাদের ট্রেন আছে সকাল 6:40 হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস। অ্যাকচুয়ালি ট্রেনটার টাইম ছিল 6:50, যেটা আগিয়ে দিয়েছে, এখন থেকে টাইম হচ্ছে 6:40। এখন থেকে স্টার্ট করে জার্নিটা শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের এই জার্নিটা, সঙ্গে থাকুন। আর যারা চ্যানেলে নতুন আছেন প্রথমেই বলে দিচ্ছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা অপেক্ষা করছি ক্যাবের জন্য। সবাই ঘুমান। বুক করার মিনিট 10-এর মধ্যেই চলে এলো ক্যাব আর শুরু হলো আমাদের দীঘা যাত্রা। হাওড়া স্টেশন যেতে যেতেই দেখে নিলাম শহর কলকাতা তৈরি হয়ে উঠেছে আরও একটা নতুন দিনের জন্য। একটা ছোট্ট আপডেট, যখন ভিডিও শুরু করেছিলাম বলেছিলাম যে তাম্রলিপ্ত এক্সপ্রেসের শিডিউল টাইম যেটা সেটা হাওড়া থেকে 6:40, কিন্তু অ্যাকচুয়ালি শিডিউল টাইম যেটা আছে সেটা 6:45। যদিও এখন নিয়ার অ্যাবাউট 7টা বাজে, ট্রেনের কোনো রকম খবর নেই। স্টেশনে পৌঁছানোর পর দেখি ট্রেনের কোনোই খবর নেই। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ট্রেন প্ল্যাটফর্মে দিল। ঘড়িতে বাজে 7:40 আর ট্রেন এখন প্ল্যাটফর্ম নাম্বার 19-এ ঢুকছে। শিডিউল টাইম 6:45, 1 ঘন্টা প্রায় ডিলে, কিন্তু কোনো রকম ইনফরমেশন নেই ট্রেনের তরফ থেকে। ঘড়িতে বাজে 8:13, 14 হয়ে গেল আর ট্রেন সবে এখন ছাড়লো। ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রায় কিছু না খেয়েই স্টেশনে আসা, তাই ট্রেনে উঠেই আগে আমরা শুরু করে দিলাম ব্রেকফাস্ট। কিনে নিয়েছে ট্রেনের প্যান্ট্রি কার থেকে ভেজ কাটলেট আর ব্রেড। এটা সবে শুরু হলো। 2 পিস অলরেডি ব্রেড দিয়েছে, সাথে মনে হয় বাটার আছে, আর 2 পিস কাটলেট। সস আছে, সস। ঘড়িতে বাজে 9:22 আর এখন ট্রেন ঢুকলো মেচেদা স্টেশনে। মেচেদা ঢুকতে না ঢুকতেই একজন নিয়ে হাজির মেচেদার বিখ্যাত গরম গরম চপ। আলু মোচা কি এটা খাবি এখন? হ্যাঁ, মেচেদার বিখ্যাত আলু চপ আর মোচার চপ। ওই জন্য কি চিকেন পকোড়া খেলি না? হ্যাঁ, চিকেন পকোড়া সবসময় মেচেদা পাঁশকুড়ার চপ চিকেন পকোড়ার থেকে অনেক বেটার। সকালবেলায় চিকেন পকোড়া থেকে চপ ভালো খাওয়া উচিত না। তাই তো। ঠিক আছে, চিকেন পকোড়া তো এরা সব জায়গায় পাওয়া যায়। মেচেদার চপ শুধু মেচেদায় পাওয়া যায়। মেচেদা পাঁশকুড়া এখানে বিখ্যাত। বাজে ঘড়িতে 9:55 আর ট্রেন ঢুকলো তমলুক স্টেশনে। আর না একটা বললে হবে দাদা, বললে হবে। দীঘা যাওয়ার আনন্দ যেরকম আছে সেরকমই এই যে জার্নি, তার আনন্দও কিন্তু কিছুটা কম না। এখন বাজে 10:52 আর আমরা পৌঁছে গেছি কাছে। প্রায় 1.5 ঘন্টা লেট করে অলরেডি আমরা ঢুকলাম দীঘাতে। এখন বাজে মোটামুটি 11:40, প্রচণ্ড রোদ। তো হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যত দিন যাচ্ছে দীঘায় পর্যটকের আসার সংখ্যা যেন আরও বেড়েছে। যখনই আসি না কেন, সেটা উইকেন্ড হোক বা উইকডেজ হোক, সৈকত শহর কখনোই ফাঁকা থাকে না। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো বুক করে চলে এলাম আমাদের আগে থেকে বুক করে রাখা ইয়েস রিজেন্সি হোটেলে। এবারে সে যে রুমে আছি সেটা হচ্ছে 103 নাম্বার রুম। ঢুকেই লেফট সাইডে বাথরুম আছে,
পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্টই। এখান থেকে বেরিয়ে এসে একটা কিং সাইজের খাট, এখানে দুটো ছোট সোফা চেয়ার রয়েছে, একটা ফুল সাইজের আয়না, টিভি রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, একটা আয়না, আর সব থেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এখান থেকে পুরো বিচটা দেখা যাচ্ছে। এই দেখুন, পুরো বিচটা দেখা যাচ্ছে। এতটা জার্নি করে এসে আর বাইরে যাওয়ার মতো ইচ্ছে আর শক্তি সামর্থ্য কিছুই নেই, তাই ঘরে অর্ডার করে দিয়েছি ভাত, ডাল, এখানে আছে আলু পোস্ত, এই যে ঝুরঝুর আলু ভাজা, সাথে 2-4টে পাঁপড়ের কুচি, আর এখানে একটা ডবল ডিমের অমলেট। তো এই দিয়েই মোটামুটি সবই এক প্লেট করে নেওয়া, একটা ভাত আছে, একটা রাইস আছে, সবই এক প্লেট করে নেওয়া। তো কারণ আমরা ট্রেনে যা সাটিয়েছি, তারপরে একটা নরমাল সুস্থ লোকের খিদে এর থেকে বেশি পাওয়া পসিবল না। আমি সেটা বলছি না, আমাদেরও পাইনি, আমি সেটা বলছি না, মানে যা পরিমাণ আছে এক প্লেটে দুজন নিয়ে মানে আরাম করে খেতে পারবে যদি ধর আগে না। আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে আজকে লাঞ্চটা সারবো, কিন্তু বাইরে এত রোদ যে ট্রেন জার্নি করে এসে যাওয়ার আমার আর ক্ষমতা নেই, তাই জন্য ঘরেই লাঞ্চ অর্ডার করে দিয়েছি। ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা আর ডাবল ডিমের একটা অমলেট, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সারবো। না, পরিমাণটা বল। পরিমাণ কিন্তু ভালো। যদি আগে ভরপেট আমাদের মতো খেয়ে থাকেন তাহলে প্রত্যেকটা এক প্লেট করে নিলে দুজনের কিন্তু সাফিসিয়েন্ট। এখন বাজে ঘড়িতে 6:05 আর দুপুরবেলা একদম টানা ভাত ঘুম দিয়ে এই আমরা সবে উঠেছি। এখন বাইরে বেরিয়ে চা খাবো, একটু ঘুরবো, আর রাতের ডিনারটা কমপ্লিট করে একবারে ঘরে ঢুকবো। হ্যাঁ, তারপরে ইভিনিং সকলকে। এখন বাজে অ্যারাউন্ড 6:45 মতো, আর আমরা এখন বিচের ধারের দিকে যাচ্ছি। এখানে প্রচুর দোকান যেমন বসে তেমন অলরেডি বসেছে। সকালে যখন এলাম মনে হলো যেন প্রচণ্ড ভিড়, কিন্তু সন্ধ্যেবেলার দিকে এখন মনে হচ্ছে না খুব বেশি ভিড় রয়েছে। চলুন দেখা যাক বিচে গিয়ে কী অবস্থা। চা আমাদের চাই, কলকাতা হোক কি দীঘা, চা কিন্তু চাই, চা চাই। সন্ধ্যেবেলা অলরেডি ভাটা চলছে, প্রচুর মানুষ এখনো বিচে নেমে আছে। জানি না ক্যামেরা কতটা দেখাতে পারছে, কারণ পুরোটাই অন্ধকার। এই যে দেখুন প্রচুর মানুষ বিচেও যেমন নেমে আছে, এবং বিচের ধার ধার দিয়ে প্রচুর মানুষ বসে আছে। নামবো না করতে করতে অলরেডি কিন্তু বিচে নেমে পড়েছি আমরা। পুরোটাই অন্ধকার। সমুদ্রে পুরো লোক টিকটিক করছে আর ওদিকে বাজি পটকা ফাটছে। এখনই ফেটে গেল, এখন আর তুলে লাভ নেই কোনো। আর সকাল থেকে এই প্রথমবার এসে সি বিচে নামতে পেরেছি, সমুদ্রের জলে পা চুবাতে পেরেছি। আই এম ভেরি মাচ হ্যাপি। একসঙ্গে আমি তোর সঙ্গে যাবো, তুমি কি যাবে? কত হবে? 40 মিনিট
হলেই হুট করে চলে আসছি দীঘা, দীঘার থেকে দুদিন কাটিয়ে আসছি। কি নিয়েছিস সেটা? সন্ধ্যাবেলা স্ন্যাক্স চাচ্ছি এই দিয়ে কি নিয়েছি বলতো? পাপড়ি চাট। হ্যাঁ পাপড়ি ভেলপুরির পর নিয়ে নিয়েছি আইসক্রিম। সকাল থেকে মুখ কিন্তু চলেই যাচ্ছে, জানি না কালকে কি অবস্থায় দাঁড়াবে। আরে ভগবান রক্ষা করে নেবে। সেদিকেই তাকাচ্ছি, সেদিকেই লোক আর লোক, কোনো অন্ত নেই, আদি নেই, কিছুই নেই। সমুদ্রের ধারে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চলেছি রাত্রের খাবারের সন্ধানে। এখন ঘড়িতে বাজে অ্যারাউন্ড রাত 10টা। আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম সমুদ্রের ধারে একটু ঘুরতে, অ্যারাউন্ড 6:30টার সময়। সেখানে আমরা চা খেয়েছি, স্ন্যাক্স খেয়েছি, যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন। তারপরে আমাদের খিদে পেয়েছিল, তাই জন্য আমরা দেরি না করে হোটেলের কাছেই আমাদের একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে নিমন্ত্রণ, যেখানে আমরা অলরেডি আগে খেয়েছি। আজকে ভিডিওর কারণে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সেখানে, কিন্তু ভিডিও আমাদের গত বছরের প্রেজেন্ট আছে, যেটা আই বাটনে যার লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। প্লিজ আপনারা চেক করতে পারেন যদি অবশ্যই চেক আপনারা করুন, চান। অবশ্যই চেক করুন। আর আজকে দিনটা এইভাবেই ভালো করে কাটলো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা এই পর্যন্ত আমরা সব আপনাদের সাথে শেয়ার করেছি। কালকে একটা নতুন দিনে শুরু হবে। যদি এই ভিডিওটা এখন পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড অবভিয়াসলি নতুন কেউ থাকলে প্লিজ সাবস্ক্রাইব। কালকে আবার নতুনভাবে দেখা হবে, ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই।